হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ধূমকেতু, ওয়ার 2 এবং কুলি, এই তিনটে ছবির ডে ওয়ানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলেছিলাম। তখন আর্লি এস্টিমেট এসেছিল, তো সেগুলো আর্লি এস্টিমেট দিয়েছিলাম। এখন এক্স্যাক্ট ডে ওয়ানের ফিগারগুলো নিয়ে কথা বলবো এবং তার সাথে ডে টুর যে আর্লি এস্টিমেট সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে ওয়ার 2 এর যদি ডে ওয়ান এক্স্যাক্ট কালেকশন নিয়ে বলি, আমি আগের ভিডিওতে আর্লি এস্টিমেট নিয়ে কথা বলেছিলাম। তো যেটা আর্লি এস্টিমেট উঠে এসেছিল সেটাই আর কি, সেরকমই ফিগার এসছে আর কি। এক্স্যাক্ট ফিগারটা ইন্ডিয়ান নেট কালেকশন 51.5 ক্রোর্স। তার মধ্যে হিন্দি থেকে এসছে 29 ক্রোর্স, তেলেগু থেকে এসছে হচ্ছে 22.5 ক্রোর্স এবং তামিল থেকে এসছে 0.25 CR আর কি। তো এটা আর কি আর্লি এস্টিমেট যেরকম উঠে এসেছিল ডে ওয়ান, সেরকমই আর কি ফিগার্স এসছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশনটা হয়েছে সেটা ওয়ার 2 এর ক্ষেত্রে ডে ওয়ানের হচ্ছে 82.5 ক্রোর্স। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্স্যাক্ট ফিগার ওয়ার 2 এর ডে ওয়ানের। ঠিক আছে, এবার যদি ওয়ার 2 এর ডে 2 এর আর্লি এস্টিমেটের কথা বলি, তো সেখানে কিন্তু একটা গ্রোথ দেখিয়েছে ছবিটা হিন্দি বেল্টে। তেলেগুতে ডেফিনেটলি এটা ড্রপ হয়েছে, কারণ তেলেগু সিনেমার ক্ষেত্রে আপনারা যদি চিরকাল ফলো করে আসেন বক্স অফিস ডে ওয়ান যে ওপেনিংটা হয় সেটা বিশাল বড় হয়, ডে 2 তে কিন্তু একটা ড্রপ আমরা দেখতে পাই, সেটা চিরকাল। তো সেই ক্ষেত্রে ওয়ার 2 কিন্তু হিন্দি যে ভার্সনটা, সেটা প্রথম দিন যেরকম 29 ক্রোর্স ছিল নেট কালেকশন, সেটা কিন্তু ডে 2 তে মানে 40 ক্রোর্স বা 40 ক্রোর্স প্লাস যেতে পারে, এরকমই একটা আর্লি এস্টিমেট উঠে আসছে। মানে কিছু কিছু জায়গাতে তো বলছে 43 ক্রোর্স অব্দিও যেতে পারে আর কি। তো বাট একটা গ্রোথ কিন্তু মানে 15ই আগস্টে দেখিয়েছে ওয়ার 2 হিন্দি বেল্টে। তেলেগুতে একটা ড্রপ দেখিয়েছে এবং যে আর্লি এস্টিমেটটা উঠে আসছে সেটা হচ্ছে ওয়ার 2 এর ক্ষেত্রে ডে 2 আর্লি এস্টিমেটটা হচ্ছে 56.5 ক্রোর্স এর বলছে। এবার দেখা যাক ট্রেড ফিগার এলে আমরা বুঝতে পারবো যে মানে এই আর্লি এস্টিমেটের আশেপাশেই হচ্ছে নাকি তার থেকে বেশি হচ্ছে। বিকজ কালকে সন্ধ্যের দিকে স্পট বুকিং ইত্যাদি বেটার হয়েছে এবং সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ওয়ার 2 বেটার পারফরমেন্স দেখিয়েছে আর কি, মানে ডে ওয়ানের থেকে ডে 2 তে। তো যাই হোক, ওয়ার 2 এর 100 কোটি টাকা কালেকশন পেরিয়ে গেছে দুদিনের মধ্যে, নেট কালেকশন আমি ইন্ডিয়ার মধ্যে বলছি। এবার ব্যাপার হচ্ছে, তাও আমি বলবো যে ওয়ার 2 যেরকম ফ্র্যাঞ্চাইজ বা ইউনিভার্সের পার্ট, যে লেভেলের স্টার্সরা রয়েছে সেই তুলনায় এখনো আন্ডার পারফর্ম করছে। এবার দেখা যাক, যেহেতু এটা একটা ডিসেন্ট ছবি হয়েছে, তো ছবিটা কোথায় গিয়ে পৌঁছায় আলটিমেটলি কালেকশনটা, সেটাই দেখার মতো বিষয় হবে। তো এই ছিল ওয়ার 2 এর ডে ওয়ান এক্স্যাক্ট কালেকশন এবং ডে 2 আর্লি এস্টিমেট 56.5 কোটি টাকা। এটা ডে 2 তে এখন অব্দি আর্লি এস্টিমেট উঠে আসছে, আর যেটা আপনাদেরকে বললাম হিন্দি বেল্টে গ্রোথ দেখিয়েছে। এবার যদি আমরা কুলি নিয়ে কথা বলি, কুলির ক্ষেত্রে আপনাদেরকে ডে ওয়ানের যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা তখনও আর্লি এস্টিমেট এসেছিল, সেটা বলেছিলাম 150 কোটি টাকা প্লাস হতে চলেছে। তো প্রডিউসাররাও সেই ফিগারটাই জানিয়েছে, 151 কোটি টাকা ডে ওয়ানে কালেকশন হয়েছে এবং সেটা হাইয়েস্ট কালেকশন হয়েছে আর কি। তামিল সিনেমাতে এর আগে হাইয়েস্ট ওপেনিং ছিল হচ্ছে লিও সিনেমার বিজয়, সেটাকে ব্রেক করে দিল কুলি এবং 151 কোটি টাকা করেছে। কিন্তু তামিলনাড়ুতে ডে ওয়ানের যে লিওর যে কালেকশন ছিল সেটাই কিন্তু এখনো বিট করতে পারেনি। মানে ডে ওয়ান ওপেনিং হাইয়েস্ট তামিলনাড়ুর মধ্যে এখন অব্দি লিওই আছে, সেটা কুলি বিট করতে পারেনি আর কি। এবার কুলি ক্ষেত্রে ডে ওয়ানে যেটা এক্স্যাক্ট ফিগারটা ছিল সেটা হচ্ছে 65 কোটি টাকা। ডে 2 তে ডেফিনেটলি আমরা একটা ড্রপ দেখতে পেয়েছি। তো ডে 2 এর যে ইন্ডিয়ান নেট কালেকশনটা হয়েছে কুলির ক্ষেত্রে, সেটা হচ্ছে 53.5 ক্রোর্স। ইয়েস, এটাই আর্লি এস্টিমেট উঠে আসে। ডে 2 কুলির ইন্ডিয়ান নেট কালেকশন যেটা হচ্ছে 53.5 ক্রোর্স, এই আর্লি এস্টিমেটটা উঠে আসছে। এবং কুলির যদি হিন্দি বেল্টের কথা বলি, তাহলে ডে ওয়ানে 5 কোটি টাকার গন্ডিটা কিন্তু ক্রস করতে পারেনি। ট্রেড অনুমান করছিল যে 6 কোটি টাকা প্লাস যেতে পারে ডে ওয়ানে কুলির ক্ষেত্রে হিন্দি বেল্ট থেকে, সেটা কিন্তু করতে পারেনি, 5 কোটির গন্ডি বেরোতে পারেনি। রজনীকান্তের ছবি কাবালি, সেটা কিন্তু 5 কোটি টাকা প্লাস কালেকশন করেছিল এবং সেই সময় কাবালির কিন্তু এত প্রচার হয়নি, এরকম প্যান ইন্ডিয়া কাস্টিং ইত্যাদি ছিল না। বাট তা সত্ত্বেও কিন্তু ওই ছবিটা 5 কোটি টাকার প্লাস ওপেনিং নিয়েছিল। তো সেইটা কিন্তু ব্রেক করতে পারলো না হিন্দিতে, এবং হিন্দিতে মানে ওয়ার্ড অফ মাউথে যেহেতু খারাপই রয়েছে ছবিটা, তো তাই জন্য আর কি দেখা যাক এরপরে পারফরমেন্স কতটা ডিক্লাইন করে, সেটাই দেখার মতো বিষয় হবে। ছবিটা নিয়ে প্রচুর নেগেটিভিটি হচ্ছে, স্পেশালি সাউথ ইন্ডিয়াতে কিন্তু প্রচন্ড নেগেটিভ রেসপন্স পাচ্ছে আর কি ছবিটা। তো নর্থ ইন্ডিয়ার তুলনায় সাউথ ইন্ডিয়াতে আরো বেশি ক্রিটিসিজম পাচ্ছে, বিকজ লোকের থেকে লোকের এক্সপেকটেশন অনেক অনেক বেশি থাকে এবং ছবিটা খুবই খারাপ একটা ছবি হয়েছে। সেটাই বলা ছিল। এর পরবর্তীতে আমরা মুভ করবো হচ্ছে যেটা হিস্টোরিক, মানে রেকর্ডস বানাচ্ছে, সব রেকর্ডস ভেঙে দিচ্ছে, নতুন রেকর্ড তৈরি করছে। ইভেন কি চাঁদের পাহাড়ের যে রেকর্ডও ভেঙে দিতে চলেছে, সেটা হচ্ছে ধূমকেতু। ঠিক আছে, তো ধূমকেতু আপনাদেরকে বলেছিলাম 2.1 ক্রোর্সের আর কি আর্লি এস্টিমেট এসেছিল। প্রডিউসাররা এবার এক্স্যাক্ট ফিগার দিয়েছে ডে ওয়ানের ক্ষেত্রে। তো ডে ওয়ানের এক্স্যাক্ট ফিগার হচ্ছে 2.18 ক্রোর্স, এটা আর কি তারা ফিগার দিয়েছে। এটা হচ্ছে ডে ওয়ান কালেকশন। আর ডে 2 এর যে আর্লি এস্টিমেটটা তারা জানিয়েছে, সেটা আপনারা জাস্ট ইমাজিন করতে পারবেন না, 3.02 ক্রোর্স প্লাস। মানে এটা এখনো আর্লি এস্টিমেট দিয়েছে, নট ফাইনাল, তার মানে ফাইনালে আরো বেড়ে যাবে। তো এবার দুদিন মিলিয়ে ছবিটা তার মানে 5 কোটি 20 লক্ষ টাকার উপর কালেকশন করে ফেলেছে জাস্ট দুদিনে।
ঠিক আছে, এটা কোনো বাংলা ছবির ক্ষেত্রে আগে কোনোদিনও হয়নি। তো তাহলে এই 4 দিনের উইকেন্ড যেটা আছে টোটাল, তো সেটাতে এখনো 2 দিন বাকি, শনিবার রবিবার। তো সেখানে ছবিটা কোন লেভেলে পারফরমেন্স দেখায় সেটাই দেখার মতো বিষয় হবে। এবং জাস্ট 4 দিনের মধ্যে 10 কোটি টাকা কালেকশন করে না কেন, 10 কোটি একটা সময় ছিল যখন বাংলা ছবি লাইফ টাইমে 10 কোটি টাকা কালেকশন করলে আমরা অল টাইম ব্লকবাস্টার বলে দিতাম। ধূমকেতু সেই কালেকশনটা যদি 4 দিনেই করে ফেলে তাহলে একটা নতুন রেকর্ড তৈরি হবে। এবং জাস্ট ভাবুন ওভারঅল লাইফ টাইমে গিয়ে কালেকশনটা কোথায় গিয়ে থামবে। অগাস্ট মাসে এই লেভেলে হিট, এই উইন্ডোটাতে বাংলা ছবি যে বিশাল হিট হয়েছে আগে সেরকম আমরা দেখিনি। বাট সেটা কিন্তু এবারে কিন্তু মানে অফ সিজনে যে সময় সচরাচর বাংলা ছবি চলে না, সেখানেও কিন্তু বাংলা ছবি বেটার পারফরমেন্স দেখিয়েছে। সেটা একেন বাবু হোক, সেটা ধূমকেতু তো অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে। কালকে এক্স্যাক্টলি কতগুলো শোজ হাউসফুল, 300+ চলে গেছিল হাউসফুল শোজ। তো সেটার এক্স্যাক্ট রেকর্ডটা যেহেতু জানি না তাই জন্য শেয়ার করছি না। বাট মানে দারুণ একটা রেসপন্স কালকেও দেখেছি, 15ই আগস্ট ছুটির দিন ছিল। তো এই আর কি কালেকশন রিপোর্ট উঠে আসছে, প্রডিউসাররা যে ফিগারটা জানাচ্ছে। দেখা যায় 4 দিনে কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং তার পরবর্তীতে লং রানটা কত দিনে নেয় এবং সেখানে কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছে সেটাই দেখার মতো বিষয় হবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কি মনে হচ্ছে ধূমকেতু চাঁদের পাহাড়ের রেকর্ড ভাঙতে পারবে কিনা? খাদানের তো আরামসে ভেঙে দেবেই মনে হচ্ছে, বাট চাঁদের পাহাড়ের রেকর্ডটা ভাঙতে পারে কিনা সেটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।